खुवाई टीमाओ आ चारा खिकलाइजाखा लोकेल ला काइसेनि स्लाइबो गोबां लोकेल आ बोसा दैमानो ओंखा आ रगनि बागै तंथाइ गाहामाव आ तरमानि बिसिंखै गोबां मा आ फालै जानाय रगनि बागै आजि मुंनो नाहारै दाल बिदालनि अ आ बोसारावनो दैयो सारि जाखा आ नायखौ हास्ते आ नायखौनि बोखाक्तै प्रधानमन्त्री मत्स्य समृद्ध योजनानि बिसिंखै दैमा दैसारावनो खबै गोबां मा बान रग बिसिब्रुमनिहाय ताक्लाय बहायनो आ बोसा सारि जाखा तिनि तेलियामुरा बोखाक्तैनि आ हामक्राय बेदेगनि साक्थार मुंबाय कल्याणपुरनि दशमी घाट आमचायो खुवाई टीमाओ दाल बिदाल जातनि आ 1,44,000 आ बोसा खिकलाइजाखा अ तांबो मानजाखा आ नायखुंनि तेलियामुरा बोखाक्तैनि बारजा मानजाक सुपारिनटेन्डेन्ट सम्पा पाल ताई मानजाखा पंचायत समिति चेयरमैन सुमेन गुप ताई आमचायनि पंचायतनि याकचु प्रधान असीम देबराय ताई निताई बल आकसंरक आमचायनि एमएलए पिनाकी दास चौधरी बहायनो नायखुंनि अमाहाय सावंबो तांरकनो बेलायखा काहामिया फरका लाइ थांनाय 2018 बिसिनि उल हास्तेओ बीजेपी हापांनि तैदुल मुंबाय ताई कुबुनि थाइरकनिहाय अर खुवायोबो आ हामक्रायनि बागै अमाहाय केना सामुं काहाम ताङि दङ होनै सायखोना राखाबो আমাদের মৎস্য দপ্তরের তরফ থেকে খোয়াই নদীতে কল্যাণপুর ব্লক এলাকার দশমী ঘাট স্থানে আমরা 1,44,000 মাছের পোনা মজুতকরণ করছি রেঞ্চিং প্রোগ্রাম যেটাকে বলে। তো এটা আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে এবং এনএফডিবি যেটা ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড ওই বোর্ডের আর্থিক সহায়তায় আমরা এই মাছের পোনা মজুতকরণ করছি। মেইনলি যাতে নদীতে যে আমাদের দেশীয় মাছগুলো আছে যেমন রুই কাতলা মৃগেল এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, তো তারা যাতে ন্যাচারালি প্রজনন করতে পারে, যাতে নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে এটা আমাদের একটা দপ্তরের তরফ থেকে উদ্যোগ। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কল্যাণপুর এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়, আমাদের কল্যাণপুর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী সুমেন গুপ মহোদয় এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী নিতাই বল মহোদয় এবং এছাড়া আরও অন্যান্য অনেকজন। তো আমি সবাইকে আমার দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে স্যার আপনাদের ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য এইটুকু সময় বের করে এসেছেন প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বছর এটা আমাদের ডিপার্টমেন্টাল প্ল্যান স্কিমই থাকে, প্রতি বছর আমাদের বিভিন্ন যে সরকারি ফার্মগুলো আছে, আজকে আমরা মাছের পোনাগুলো ছেড়েছি চাকমাঘাট আমাদের তেলিয়ামুড়াস্থিত যে সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারিজ অফিস আছে ওখানে আমাদের চাকমাঘাট ফিশারিজ সেন্টার ওই ফার্মে তৈরি করা আমাদের এই মাছের পোনাগুলো আজকে নদীতে আমরা মজুতকরণ করছি বছরে একবার। এটা দপ্তর থেকে যেরকম নির্দেশিকা থাকে এই বছরের আমাদের ইনস্ট্রাকশন আছে বছরে একবার আমরা এখানে ছাড়ব। এইটা নেই আপাতত, শুধু মাছের পোনা ছাড়ারই আমাদের যে পরিকল্পনা করা। ইতিমধ্যে আপনারা সবাই আমরা জানতে পেরেছি আমাদের সরকারের উদ্যোগে বিশেষ করে দপ্তরের সহযোগিতায় এই আমাদের খোয়াই নদীতে কল্যাণপুর ব্লক আওতাধীন দশমী ঘাট প্রায় 1 লক্ষ আমাদের যে দেশীয় মাছের চারা যেটাকে বলি আমরা রুই বা বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়। মূল উদ্দেশ্য একটাই, এটা প্রধানমন্ত্রী মৎস্য যোজনা স্কিম থেকে দপ্তর থেকেই সেই মাছের ছানাগুলি দেওয়া হয় এবং বছরে একবার। উদ্দেশ্য একটাই, ওই যে কথাটা বললাম ম্যাডাম, আসলে দেশীয় মাছ কমে যাচ্ছে, তার যাতে বৃদ্ধি ঘটে তার জন্যই সেই উদ্যোগ। এবং এটা আমি লক্ষ্য করেছি বিশেষ করে প্রয়াত এনসি দেববর্মা আমাদের 18 সালে সরকার আসার পরেই তখন সময় ত্রিপুরা সরকার সেটা উদ্যোগ নিয়েছিলেন এবং এনসি দেববর্মা তখন মৎস্যমন্ত্রী ছিলেন, উনি প্রয়াত হয়েছেন। চাকমাঘাটে আমি দেখেছিলাম বিরাট বড় অনুষ্ঠানের মাধ্যমে সেটা উদ্বোধন হয়েছে এবং অত্যন্ত আমার কাছে ভালো লাগছে। সেটা আসলে সরকার সমস্ত বেনিফিশিয়ারিকে ব্লকের মাধ্যমে ফিশারি দপ্তরের উদ্যোগে যা মাছের চারা দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, মৎস্য চাষিদের জন্য বাতার ব্যবস্থা হচ্ছে, সমস্ত সুযোগ হচ্ছে। তারপরেও আবার সেই নদীতে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা
তাহলে কি হবে আগামী দিন যেভাবে মাছের বৃদ্ধি হবে এবং যারা আমরা নদীর পাড়ে বা গ্রামে বিভিন্ন অংশে রয়েছি সবাই সেখান থেকে বুক করারও সুযোগ থাকবে। এ কাজে আমি বলবো আপনাদের মাধ্যমে আমাদের এলাকার মানুষকেও যাতে এই নদী ঠিক আছে পুকুর না হলেও যাতে অনেক সময় অনেকে মানে কি বলবো ওষুধ উপায় অবলম্বন করে সেখানে নদীর মধ্যেও কিছু দেশীয় মাছ বা নদীর মাছ নষ্ট করার একটা যারা অন্য চক্রে বিশ্বাসী এইগুলিও যাতে আমাদের এলাকার মানুষ লক্ষ্য রাখে এবং আমাদের সরকারের যে ভাবনা চিন্তাধারা আগামী দিন যাতে আমরা সবাই মিলে সেটাকে